আমি 1 মাসে 7 কেজি কমায় ফেলছি। আর সব আমি কেমনে কমাইছি আমি সবকিছু ভিডিওতে দেখাইছি। তো হাই, আজকে আমার ক্যালোরি ডেফিসিট চ্যালেঞ্জের 30 দিন শেষ হইলো। তো এই 30 দিনে কি আমার অ্যাবস এসে গেছে? দ্য আনসার ইজ নো। বাট ডিড আই লুজ এনি বডি ফ্যাট? Of course I did. See? So, of course আমার বডি ফ্যাট কমছে। বাট আমি 1 মাসে এতটুকু চেঞ্জ কেমনে আনলাম? এখন যদি কেউ বলে যে একদম স্ট্রিক্ট ডায়েট করছি, বা আমি সব তো ভিডিও করে দেখাইছি, না আমি স্ট্রিক্ট ডায়েট করি নাই। আমি কয়েকদিনে আমার এমন গেছে, আমার মিষ্টি খাওয়া লাগছে, আমি কেক খাইছি, আমি বাইরে থেকে চিকেন ফ্রাইস খাইছি, বিরিয়ানি খাইছি, কিন্তু আমি যাই খাইছি না কেন আমি সবসময় ট্রাই করছি যাতে আমি আমার ক্যালোরি ডেফিসিটের মধ্যে থেকে খাই। ধরেন আমি আজকে বিরিয়ানি খেলাম, তার মানে আমি আজকে ভাত খাবো না, ঠিক আছে? তো এরকম ভাবে আমি সবসময় খাবারটা মানায় চলছি। আমি আমার মাইন্ডে সবসময় খেয়াল রাখছি আমি কি খাইতেছি, আমি সবসময় কাউন্ট করছি আমি কি খাইতেছি। অ্যান্ড বাকি প্রসেসটা ইজি। ডেলি কার্ডিওটা করছি। কার্ডিওটা স্কিপ করা যাবে না, কারণ কার্ডিওতে জাস্ট কত ইনক্লাইনে আমি জাস্ট আধা ঘন্টা হেঁটে আমার 300 থেকে 350 ক্যালোরিজ চলে যায়। তো ধরেন আমি যদি আজকে একটা কেকও খাই, which is nearly 400 to 450 ক্যালোরিজ, আমি এটা ইজিলি বার্ন করতে পারবো, আমি এটা জানি। অ্যান্ড আমি যখন জার্নিটা শুরু করছিলাম তখন আমার ওয়েট ছিল 70.5 সামথিং, আর এখন আমার ওয়েট হইতেছে 63। তো আমার বয়সে যারা আছো আমি তাদেরকে বলতেছি যে যদি এই যে বডি ফ্যাট কমানো বা ওয়েট কমানো যদি অনেক কঠিন কিছু লাগে, যে আমার এত কিছু মেনটেন করতে হবে না, জাস্ট ভাই 7 দিন মাপো যে কি খাইতেছো, 7 দিন দেখো কি খাইতেছো, বাকি সব মাথায় চলে যাবে যে আমি কি খাইতেছি ডেলি, এটা সবসময় মাথায় থাকবে। জাস্ট পার্সপেক্টিভটা বদলাইলে হয়। যেমন আমার সামনে এখন আমি একটা কোক আছে আর একটা পানি আছে, আমি সবসময় পানিটা নিব, কারণ আমি জানি একটা কোকের মধ্যে কতটুকু ক্যালোরি আছে আর এটা বার্ন করতে কতটা কষ্ট। তো থিঙ্কিং বদলাইলে সব ইজি হয়ে যায়। আমি 1 মাসে 7 কেজি কমায় ফেলছি, আর সব আমি কেমনে কমাইছি আমি সবকিছু ভিডিওতে দেখাইছি। তো ইটস নট দ্যাট হার্ড অ্যাকচুয়ালি। সো দ্য মেইন থিং ইজ এনজয় দ্য প্রসেস। আপনার যদি মাইন্ডে এরকম থাকে যে আমি বাইরের খাবার খাইতে পারবো না 1 মাস, আমি চিনি খাইতে পারবো না, আমার কম তেলের খাবার খাইতে হবে, এটা টেস্ট ভালো না, তাহলে আপনি কখনোই জার্নিতে সাকসেসফুল হতে পারবেন না। কারণ আমি এমনি ভাবিই নাই, আমি ভাবছি যে আমি 30 দিন পরে নিজেকে আমি কোন জায়গায় দেখতে চাইতেছি, আমার মাথার মধ্যে ওই ইমেজটা সেট করা ছিল, যার কারণে আমি সাকসেসফুল হতে পারছি। আর এটাও না যে আমি ডেলি সবসময় খালি চিকেন এন্ড রাইস খাইছি, আমি বাইরের খাবারও খাইছি, আমি এটাও দেখাইছি। অ্যান্ড আলটিমেটলি আপনি যদি আপনার ফুড কাউন্ট করেন তাহলে এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু লুজ ওয়েট অর বডি ফ্যাট, ঠিক আছে? তো আমার হাতে এখন এই চিপসটা আছে, আমি এটা এখন পর্যন্ত খাই নাই, আমি এটা কিনছি আরো 20-25 দিন আগে। খাই নাই বলতে আমি ডেলি 1 পিস বা হাফ পিস করে ভাবে খাইছি, এখনো এটার এগুলা বাকি, আমি এখন এটা হাতে নিয়ে ভিডিও করতেছি, বাট আমি এখনো খাই নাই। তো মেন্টালিটি এমন রাখতে হবে যে আমি কি খাবো আমি তা কাউন্ট করে খাবো, আমি আমার খাবারটা যাতে আর্ন করতে পারি। দ্যাটস অল। আমার 30 দিন শেষ। 30 দিনে আই ওয়েন্ট ফ্রম দিস টু দিস, অ্যান্ড ইট ওয়াজন্ট দ্যাট হার্ড, কারণ হচ্ছে আমি জার্নিটা এনজয় করছি। আমি যদি এনজয় না করতাম তাহলে এটা অনেক 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 বেশি হার্ড হতো। আমার মাথায় খেয়াল থাকতো আমি আজকে বার্গার খাইতে পারতেছি না, সবাই ফ্রাইস খাইতেছে আমি কেন পারতেছি না। আমার মাথায় আছে আচ্ছা আমি এটা খাইতেছি, এটা এটা আমার বডিতে গেলে আমি আমি বেশি প্রোটিন পাবো, আমার ওয়ার্কআউট আমি স্ট্রেংথ বেশি পাবো, আমি এটা তাড়াতাড়ি ফ্যাটটা বার্ন করতে পারবো, অ্যান্ড পারছি। দ্যাটস অল। ডে 30 শেষ, আর হয়তো আমি ডে 31 থেকে আবার শুট করতে পারি, নট শিওর, বাট লেটস সি, লেটস গো।